সৎসঙ্গে সৎবাস, কুসঙ্গে কুবাস। বলে না যে ভালোর সাথে মিশলে ভালো কিছু শেখে, আর খারাপের সাথে মিশলে খারাপ কিছু শেখে। তা আমাদের মন্দিরা বোনকে বলছি যে বোন, তুমি না একটা স্বর্গর মতন জায়গাতে গেছো। এই ভদ্রলোক যিনি আজকে তোমাদেরকে নিয়ে বলল যে ভাই বোনকে তোমরা কেউ এমন বাজে কথা বলো না, কোনো ভিউয়ার্সরা কোনো বাজে কথা বলো না, প্লিজ 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 এমন করেই বলল। উনি উনার পরিচয় দিল। তা নমস্কার দাদা আপনাকে, আর দিদি আপনাকে। দাদা দিদি বলছি, জানি না আপনারা আমাদের থেকে হয়তো ছোট হবে, আর আপনি যে পোস্টে আছেন আমার হাজব্যান্ডও সেই পোস্টেই আছে। আর আরেকটা কথা বলছি, শোনেন, এই যে আমি যে এইসব করছি না, আমারটা কোন লেভেলে কন্ট্রোভার্সি আমি জানি না, কিন্তু আমারটা যদি বলেন যে আমার না কিছু ইউটিউবারের কিছু জিনিস আমার পছন্দ হয় না, যেটা আজকে আমি বলবো মন্দিরা বোনকে। অনেক দিন আগেও কিন্তু আমি মন্দিরা বোনকে বলেছিলাম এইভাবে এই ধরনের ভিডিও করো না, এই ধরনের এই নোংরামো করো না। তা সত্ত্বেও হ্যাঁ, ও হয়তো ছেড়ে দিচ্ছে, ও ভালো হওয়ার চেষ্টা করছে। সেটা নিয়েও আমি বলেছিলাম যে আজকে যদি মেয়েটা ভালো হতে চায়, তোমরা কেন ওকে ভালোভাবে সংসার করতে দিচ্ছ না। এটা কিন্তু আমি অনেক দিন আগেও বলেছিলাম। তারপরেও আমার বন্দিরা বোনের এমন কিছু জিনিস আছে যেটা মানে ভিউয়ার্সদেরকে না খেপিয়ে তুলতো। ওর কিছু উচ্ছৃঙ্খলতা, কিছু অনাচার। দেখো, সবাই কিন্তু সমান না, আমারও সেই ক্ষেত্রে রাগ ওঠে। আমি কোনো সার্ভিস করি না, বললামই যে আপনি যে পোস্টে আছেন দাদাকে বলছি মন্দিরে, সেই পোস্টে কিন্তু আমার হাজব্যান্ড আছে। অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে এই সমস্ত পছন্দই করে না, সেটা ইউটিউবের কিছু মানুষ জানে, কিন্তু ওই যে বললাম না, ভালোটা কেউ নিতেই চায় না। ভালো জিনিস, আমি একটা ডেইলি ব্লগ দিব, আমি একটা ভালো কিছু করব, সেটা কারো চোখে পড়ে না। হয়তো আমি ভালোভাবে করতে পারি না, কখনোই আমি ভিউয়ার্সদের দোষ দিব না, কিন্তু আমি যদি এখন কাউকে নিয়ে কোনো কথা বলি, কোনো কিছু করি, সেটা দেখি ভিউয়ার্সরা পছন্দ করে। তবে হ্যাঁ, আমি গালিগালাজ এ সমস্ত করতে পারি না। আর প্রথম কথা, আমি যে এইটুকুও বলছি কথা, এটাও আমার বাড়ির লোক, আমার ছেলেরা, আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, বলে না চ্যানেলটা যখন খুলেছি, ছোট্ট চ্যানেল খুলেছি, একটু হলেও তো এগিয়েছি, তাই মাঝপথে ছেড়ে যেতে ইচ্ছে করে না। যাই হোক, যে কথাতে আসলাম, মন্দিরা বোনকে বলছি, বোন তোমাকে আমি বলছি, তুমি যে কাজ আজ কিছুদিন, কিছু মাস বা বছরখানেক আগে যেটা করেছো সেটা ভুল করেছো। কালকেও আমি রাত্রে তোমার কান্না দেখে একটা ভিডিও নামিয়েছিলাম, ঠিক আছে, আমিও তোমাকে নিয়ে ভিডিও করেছি, কিন্তু তা বলে খারাপ কখনো, রাগ আমারও হয়। তবে আমি আবারও বলছি বোন, তুমি তোমার এই সোশ্যাল মিডিয়াতে, যেহেতু তুমি সোশ্যাল মিডিয়া একজন বড় ইউটিউবার, তুমি ভালোভাবে চলার চেষ্টা করো, ভালোভাবে, উচ্ছৃঙ্খলাপনতা করো না। আর সোশ্যাল মিডিয়া তো, আর মানুষের মুখ, আমার মুখটা চিপে ধরলে আমি না হয় কথা বলতে পারবো না, কিন্তু দেখো আমার মুখটা এখন চিপে ধরার মতো কেউ নেই, তাই তোমাকে নিয়ে আমি যা ইচ্ছা তাই বলে যাচ্ছি, তাই কি না? তা সেই সব নিয়ে তুমি দ্বিতীয়বার কাউকে আর এই ধরনের কোনো কিছু বলার মতন এমন কোনো কাজ করো না। আজকে তুমি যে জায়গাটায় গেছো না, যে জায়গাটাতে আছো, ওনারা অত্যন্ত ভদ্র। সেই যে তোমার যে দাদা দিদি, হ্যাঁ অবশ্যই বলছি, হয়তো ওনারা আমার থেকে ছোট হবে, দিদি, তা আমি তাকে দিদি বলছি না, আমিও তাকে বোন বলছি, সে ছোটই হবে। তা সেই বোন সুন্দর দেখেছো বাচ্চাকে কিভাবে তৈরি করতে হয়। বাড়ি ভর্তি লোক আছে, কিন্তু সে কিন্তু তার বাচ্চাকে আলাদাভাবে ঠিক পড়ানোর জন্য রেডি হয়ে আছে, তাকে ঠিকঠাক করে দেখছে, তাকে সব দিকে খেয়াল করছে। তা তুমি তোমার একটা মেয়েকে কেন তুমি ঠিকঠাক করে দেখো না? তা এটা স্বাভাবিক, ভিউয়ার্সদের চোখে লাগবেই, আমারও চোখে লাগে। তাহলে আমি এইগুলি নিয়ে বলি, নোংরামো এই সমস্ত আমি বারবারই বলছি, এসব আসে না। এটা বলতে পারি তোমার স্বভাব ভালো না, তোমার চরিত্র ভালো না, এই সমস্ত,
কিন্তু বললাম যে গালিগালাজ এই সমস্ত আমার মধ্যে আসে না, কারণ আমি আমার এই সমস্ত ভিডিও আমার ছেলেরা, হাজব্যান্ড দূরে থাক, তাকেও দেখবে না। তাদের কথাই হলো আমি ভালো কবিতা বলি, আমি মোটামুটি গান করি, তুমি কবিতার চ্যানেল খোলো, তুমি গানের চ্যানেল খোলো, এই সমস্ত কেন করো? কখনো যদি আমার কোনো একটা স্টাফ বা একটা কলিগ দেখে ফেলে কী হবে? তা ওই যে আমি অবাধ্য চ্যানেল যখন খুলেছি, প্রথম ডেইলি ব্লগ দিয়ে খুলেছিলাম, যাই হোক দেখলাম মানুষ এটা দেখে। আর আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি যদি বলো, হ্যাঁ কন্ট্রোভার্সি, আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বেশ করছি। কিন্তু এটাই আমার বলার কথা, এটাই। উনি আজকে যেভাবে বসে বসে বলল যে বোন ভাইকে তোমরা কেউ খারাপ কথা বলো না, ওনারা আসছে আমার বাড়ি, মন্দিরাকে বলবো যে মন্দিরা বোন, একটু ভালো কিছু শেখো, ভগবান তোমাকে উজাড় করে দিয়েছে। এত বড় একটা অন্যায় করার পরেও তোমার স্বামী তোমাকে কাছে টেনে রাখছে, হ্যাঁ, তোমাকে হাত ভরে অর্থ দিয়েছে, তোমাকে শ্বশুর বাড়ির থেকে ক্ষমা করে নিয়েছে। তাই আমি বলবো সেই বোনকে যে বোন, তুমি একটু ভালোভাবে চলার চেষ্টা করো, একটু সংসারী হও, উচ্ছৃঙ্খলপনতা করো না, যাই হোক উচ্ছৃঙ্খলপনতা করো না, কেমন? আর যদি সেটা করো ক্যামেরার আড়ালে করো। তুমি তো জানোই তোমাকে তোমার পিছনে ফেলে আসা কিছু কুকীর্তি মানুষের নজর কিছুতেই ছাড়ছে না। একটা কথা জানো, পাবলিকের মার, যে মার একটা মারও কিন্তু মাটিতে পড়বে না, আর তুমি কিন্তু সেই পাবলিকের মারের হাতেই পড়ে গেছো। সবাই ক্ষমা করে দিবে, পাবলিক তোমাকে ক্ষমা করবে না। দেখো কথাটা মিলিয়ে, তোমাকে বাড়ির সকলে ক্ষমা করে দিয়েছে, তোমার কিছু ভালো বন্ধুবান্ধব হয়তো ক্ষমা করে নিয়েছে, পাবলিক ক্ষমা করেনি, কথাতেই আছে পাবলিকের মার একটা মারও তোমার নিচে পড়বে না। তা আমি বলছি যাতে মারগুলি তোমার এখন থেকে নিচে পড়ে, তুমি সেইভাবে নিজেকে তৈরি করো, যেভাবে এখানে এসছো, এই দাদা এই দিদিকে দেখছো কিভাবে কি করছে, কিভাবে ভদ্র, ওনারা তো ভদ্র, ওনাদের নতুন করে কিছু সাজিয়ে গুজিয়ে দেখানোর কিছু নেই, সেটা আমি বলছি না, এটাই বলছি তুমি সেভাবে চলার চেষ্টা করো, কেমন? আর কিছু বলার নেই। বোন মন্দিরা তোমাকে নিয়ে সামনের দিকটা তুমি সুন্দরভাবে চলো, তোমার দিকে যেন কেউ আঙুল তুলতে না পারে, এতটুকুও যেন তোমার ভুল কেউ, এটাই আমার বলার। বলো তো কি, কিছু জিনিস না চোখে বাজে, যখন বাচ্চা কাচ্চা বড় হয়, বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে না, তার কেয়ার নেওয়াটা প্রচুর পরিমাণে দরকার, যেটা মন্দিরা একদমই করে না, আর সোমনাথ ভাইও একদমই করে না। আর আমি আগেও বলছি একটা কথা, মন্দিরা মেয়েটা সত্যি খুব ভালো, ও অল্পতে মানুষকে ভালোবেসে ফেলে, অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে, কিন্তু সত্যি মেয়েটা খুবই ভালো। তাই আমি বলছি যে তুমি না মেয়ের দিকে ধ্যান দাও, এখন মেয়ে ছোট 6 বছর, এইভাবে মেয়েকে টিচারের হাতে ফেলে রেখে তুমি ওদিকে ঘুরে বেড়াচ্ছ, ওদিকে চপ খেতে গেছো, ওদিকে রেল লাইনের ধারে গেছো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে, তো এগুলো নিয়ে তো ভিউয়ার্সরা বলবেই, বলবে না? তুমি ভিউয়ার্সদেরকে ইচ্ছা করে খেপিয়ে দিচ্ছ, ইচ্ছা করে। আজকে যখন পারছো না তখন তুমি কান্নাকাটি করছো, দোষটা কিন্তু তোমার বোন, দোষটা কিন্তু তোমার, তুমি খেপিয়ে দিচ্ছ ভিউয়ার্সদের। তাই সেই সমস্ত যাতে না হয় সেইভাবে চলো, কারণ আমারও তো দুটো ছেলে, আজকে একজন ফার্স্ট ইয়ারে, একজন ক্লাস 8-এ, ছোটো জনের গান নিয়ে আমাকে প্রতিটা মুহূর্তে এদিক ওদিক দৌড়াতে হয় চ্যানেলে। আর একটা কথা বলে রাখি, এটা একদম আমার নিজস্ব কথা, সেটা হলো 3 আগস্ট CTVN চ্যানেলে দুপুর 3:30টায় আমার ছেলের যদি গান শুনতে হয় অবশ্যই চোখ রাখবে, ঠিক আছে? এটাই। আর শনি রোববার জিতে সিনজন, ঠিক আছে? তা এটা আমার 3 আগস্ট দুপুর 3:30টায় CTVN-এ সিনজনের গান যদি শুনতে হয় চোখ রাখবেন। তা আমার 2 ছেলেদের নিয়ে, হাজব্যান্ড নিয়ে এইভাবে সুন্দরভাবে চলছে। তারই মাঝে হয়তো কখনো কাউকে যদি হার্ট করে থাকি ক্ষমা করে দিও,
মন থেকেও কখনো হার্ট করি না। কিছু মানুষের কিছু কথাবার্তা, কিছু কাজকর্ম দেখে বলতে বাধ্য হই ওয়াইটিতে মানুষের শ্বশুর শাশুড়ির উপরে কীভাবে নির্যাতন করছে, স্বামীর উপরে নির্যাতন করছে, নোংরামো করে বেড়াচ্ছে, এটাই আমি এগুলি দেখতে পারি না, এগুলি নিয়েই বলি। তা দাদাভাই আপনার কাছে বলছি, ভুল যদি কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন। বোন তোমাকেও বলছি, তা মন্দিরা আর সোমনাথ ভাই তোমাদেরও বলছি, তোমাদের সামনের পথটা সুন্দর করে চলো, এগিয়ে চলো, তোমাদের দিকে যেন কেউ একটা আঙুল তুলতে না পারে, কেমন? আর ঠিক আছে, চলো রাখছি, ভালো থেকো সবাই, আর খুব এনজয় করো, চলো।